আপনি কোথায় যাচ্ছেন? আপনি শুনুন আমার কথা। এই উনিকে আর পারমিশন ছাড়া ভেতরে কিভাবে ঢুকলো? ম্যাম, আমি ওনাকে মানা করেছিলাম, উনি আমার কোনো কথা শুনেনি। বলছিলাম যে পারমিশন ছাড়া যাওয়া যাবে না, তাও জোর করে চলে আসছে। এই আপনি বেরোন তো, বাইরে যান। এই শোন, তোর যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে তাহলে লাঞ্চ টাইমের পরে আসবি, এখন যা। আরে যে তুই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পাটে ম্যাডাম, আপনি ওনার সাথে যেটা করতেছেন সেটা অন্যায় করতেছেন। আপনি আমাকে প্লিজ ক্লিয়ারলি একটু বলবেন যে এখানে অ্যাকচুয়ালি কি চলতেছে? কি চলছে মানে? আরে ওনার পেনশনের অ্যাপ্রুভ করাতে হবে, সেজন্য ওনার ফাইলগুলো নিচে পড়ে আছে। ফাইলগুলো নিচে থেকে উপরে ওঠানোর জন্য একটু পরিশ্রম করতে হবে না? সেজন্যই ও পরিশ্রম করছে। বাই দ্য ওয়ে, তুই এখানে কিসের জন্য এসেছিস? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমার বাবার পেনশনের টাকাটা 2 বছর যাবত আটকে আছে। আপনি যদি একটু দয়া করতেন তাহলে আমার বাবার পেনশনের টাকাটা আমার বাবা পেয়ে যেত। তুই জানিস না এটা সরকারি অফিস, আর সরকারি অফিসে কোনো কাজই না এত সহজে হয় না। আয় বুড়ো, ওঠ, দাঁড়া। তুই এক কাজ করিস, তোর বাবাকে আমার কাছে পাঠিয়ে দিস আমার পা টেপার জন্য। আর তোর বাবা আসা আগ পর্যন্ত তুই বরং আমার পা টেপ। ঠিক আছে ম্যাডাম, আপনার জন্য আমার কাছে একটা ছোট্ট ডিল আছে। আমার কাছে এরকম আরো 10-15 জন মানুষ আছে যাদের পেনশনের টাকাটা তারা 2 বছর যাবত পাচ্ছে না, মানে আটকে আছে। আপনি যদি দয়া করেন তাহলে সবার ফাইলটা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। তাই বলছে কি, আপনি এমন কিছু একটা করেন যেটাতে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। ঠিক আছে, তোর যত লোক আছে তুই আমার কাছে পাঠিয়ে দিস, আমি প্রত্যেকটা ফাইল পাস করিয়ে দিব। আর তার বিনিময়ে 15,000 করে টাকা নিব। 10,000 আমার আর বাকি 5,000 তোর। ওকে, ডিল ডান। তাহলে ম্যাডাম আপনি এক কাজ করেন, আপাতত এই ফাইলটা সাইন করবেন। কিন্তু কেন আমি এই ফাইলে সাইন করব? ম্যাডাম, আপনি কেন বুঝতে পারতেছেন না? আমি যে আরো 10-15 জন মানুষকে বোঝাবো, তাদেরকে বোঝানোর জন্য আমার কাছে একটু হলেও তো একটা প্রুফ দরকার, তাই না? আপনি যখন এই ফাইলটা সাইন করবেন তখন এটা আমি সবাইকে দেখাইতে পারবো যে একদিনে আমি ফাইলটা অ্যাপ্রুভ করে নিয়ে আসছি। তখনই তো তারা বিশ্বাস করবে, তখনই তো তারা আপনাকে টাকা দেওয়ার জন্য বাধ্য হবে, রাইট? এই নিন। আরে ম্যাডাম, সাইনটা করে দিন না, এটা ফাইলই তো। ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি সাইন করে দিচ্ছি। পেন দে। শুভ, শুভ। জি স্যার। গ্রেফতার করো ওনাকে। পুলিশ? পুলিশ এখানে কি করছে? আই, তুই কে? আমি ম্যাজিস্ট্রেট মিস্টার নূর আলী। ম্যাজিস্ট্রেট? আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে এসব কি হচ্ছে? আমি বুঝিয়ে বলতেছি, চাপ নেওয়ার কোনো দরকার নাই। আপনার নামে আমাদের কাছে অনেক দিন যাবত কমপ্লেন যাচ্ছিল, কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছিলাম না। আপনি মানুষের পেনশনের টাকা আটকায় রাখছেন, আপনি কোনো ফাইল অ্যাপ্রুভ করতেছেন না। এমনকি তারা যদি আপনার কাছে পেনশনের ফাইলটা অ্যাপ্রুভ করার জন্য আসে, তখন তাদের উপর আপনি নির্মমভাবে অত্যাচার করতেছেন। এই সব কিছু আমাদের কানে আসছে, কিন্তু আপনাকে হাতে নাতে ধরার জন্য আমাদের ছোট্ট একটা প্রমাণের দরকার ছিল। দ্যাটস ইট। আমরা এখানে চলে আসলাম, আপনাকে আজকে আমরা হাতে নাতে ধরতেছি। আপনি যেটা করছেন এটার জন্য আপনাকে জেল খাটতে হবে। কি কি বললি তুই? তুই আমাকে জেলে পাঠাবি? এই, তোর কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আর শুনে রাখ একটা কথা, আমার এই অফিসে যত মানুষ আছে যারা আমার সেবা করে, কেউ না মুখ খুলবে না, তার কারণ সবার পেনশনের টাকা আমার কাছে। আর তুই আমার কিছু করতে পারবি না। এখন এখান থেকে যা, যা বলছি। জানতাম আপনি অনেক চালাক, এটা না জেনে কি আমি এখানে আসছি। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, অন্যায়কারী যত চালাকই হোক না কেন, সে একদিন না একদিন এমন কিছু ভুল করে ফেলবে যেটার জন্য তার আজীবন পস্তাইতে হবে। ওয়েট আ মিনিট, এই যে দেখতে পাচ্ছেন হিডেন ক্যামেরা, এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হয়েছে সবকিছু এখানে রেকর্ড হয়েছে। আর তার থেকে বড় কথা, আপনি যে ফাইলটাতে সাইন করছেন এইটা কোনো পেনশনের ফাইল ছিল না। আপনি যেখানে সাইন করছেন সেখানে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা ছিল এইটাই যে আপনি সজ্ঞানে এইটা স্বীকার করতেছেন যে আপনি এতদিন যাবৎ অন্যায় করে আসছেন।
এখন অন্যায় করতেছেন। প্লিজ প্লিজ স্যার, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি এটা করেন তাহলে আমার চাকরিটা থাকবে না, আমি আর এখানে চাকরি করতে পারবো না স্যার। স্যার প্লিজ, এই সব কিছুর সাথে আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে স্যার। আমি আপনাকে প্রমিস করছি আর আমি কখনো এমন কাজ করব না স্যার। প্লিজ স্যার, আমাকে একটা চান্স দিন। আরে বাহ, আপনি দেখি এখন আমাকে স্যার বলে ডাকতেছে। ওয়াও, গ্রেট। সম্মান দেওয়াটা আপনার আগেই দরকার ছিল। যাই হোক, অন্যায় যেহেতু করেই ফেলছেন আর এখন যেহেতু বুঝেই ফেলছেন যে আপনার আর কোনো নিস্তার নাই, এই জন্য এখন আমার সাথে এমন আচরণ করতেছেন, কোনো লাভ নেই। সো মিস আউট হই, চলুন নিজের মামার বাড়ি থেকে ঘুরে আসার জন্য রেডি হয়ে যান, মানে জেলখানায়। মিস্টার শুভ, এক কাজ করেন, লেডি কনস্টেবল ডাকেন। ম্যাডাম, আপনি কি চুপচাপ আমার সাথে যাবেন, নাকি আমি লেডি কনস্টেবল ডাকতে বাধ্য হব? আঙ্কেল যান, আপনি বাসায় যান, আপনার কাজ সময় মতো হয়ে যাবে, চিন্তা করবেন না। ধন্যবাদ স্যার আপনাকে।